বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, টপিক বাংলার আজকের বিষয় ধনী গরিব বৈষম্য। বর্তমান পৃথিবীতে সমাজে প্রতিটি ক্ষেত্রে যার যত টাকা পয়সার পাওয়ার আছে সে আসলে ততই সুবিধা ভোগ করে। যার টাকা পয়সা কম সে এই সমাজের এই নীতির জাতাকলে পরে দিন দিন পিষিত হয়। আসলে বাস্তবে বর্তমান যুগে উন্নয়নের বিশ্বে টাকা পয়সা সবারই প্রয়োজন। টাকা একটি আবশ্যক বিষয়। টাকা না থাকলে আসলে আপনি আমি কোনো ধরনের কোনো কর্ম, কাজ, কোনো পূর্ণ উপাদান, সেবা গ্রহণ করতে পারবো না। কিন্তু যখন টাকা ছিল না পৃথিবীর ইতিহাসে, তখন এইসবের বিষয় ছিল না। যদিও অন্য সমস্যা ছিল তখন, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য বিষয়ে সমস্যা হতো। যখন টাকা আবিষ্কার হয়, প্রথমে ধাতব মুদ্রা, তারপর কাগজি নোট। এখন সারা বিশ্বে আহ, ওই নোট বা ধাতব মুদ্রার পাশাপাশি, কাগজি নোটের পাশাপাশি আমরা দেখতে পাইছি ক্রিপ্টোকারেন্সি। এছাড়াও আরো নানাভাবে ধন সম্পদ রক্ষিত হয়, যেমন সোনার মান, স্বর্ণরৌপ্য হিসাবে ডলার বা প্রতিটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ রিজার্ভ করে রাখে। যাই হোক, এটি অর্থনীতি বা একটা রাষ্ট্র বা একটা সমাজ পরিচালনার ক্ষেত্রে অর্থের ধন সম্পদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা আমরা জানি সবাই। কিন্তু এই গুরুত্বের ভিতরে কেন যাদের ইনকাম কম, ধন সম্পদ কম, টাকা পয়সা কম, তারা কেন নির্যাতিত হবে? ভাই, আপনার টাকা আছে ভালো কথা, আপনি আপনার মতো সেবা গ্রহণ করুন, অন্যকে সেবা করতে সহযোগিতা করুন। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এমনই, আপনি তো টাকা আছে তাই আপনি যা ইচ্ছা তাই, যা খুশি তাই করছেন। পাশাপাশি যার টাকা পয়সা কম তাদেরকে আর চোখে অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখেন, অপমান করেন, অপদস্থ করেন। আজকে এই টাকা পয়সার কারণে আপনি অহংকারী, দাম্ভিক আপনি। কিন্তু ভাই দেখেন, একদিন তো মরে যেতে হবে, সবাই মরে যেতে হবে প্রকৃতির ডাকে। কিন্তু আমরা রেখে যাব তার ইতিহাস, আমাদের কর্মকাণ্ড। আজকে টাকা ছাড়া এই সমাজে কেউ কাউকে মূল্যায়ন করে না। আজকে দেখুন না, যার টাকা আছে তাকে সবাই টাকার সহযোগিতা করে। যদি টাকার প্রয়োজন হয়, ব্যাংক সেও টাকা দিতে রাজি। আশেপাশের মানুষ, ব্যবসায়ী, বন্ধু বান্ধব সবাই টাকা দিতে রাজি। কিন্তু ভাই, আপনার টাকা কম বা আপনার ইনকাম সোর্স কম, আপনি কি ব্যাংকও টাকা দেবে না? কোনো প্রয়োজন পড়লে, বিপদে পড়লে বন্ধু বান্ধব তো দিবেই না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউই আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। এটাই বাস্তবতা। কিন্তু ভাই, আমরা যদি একটু দেখি, একটু সহানুভূতি দৃষ্টিতেই করে, যে একজন আর্থিকভাবে একটু অসচ্ছল, তাকে যদি আমরা কোনো একটা বিষয়ে হেল্প করি, তাহলে কিন্তু সে আসলেই, কিন্তু আমরা এটা বুঝি না, আমরা এটা মানি না। আমরা মানি যে তার ইনকাম সোর্স কম, সে, তাকে আমি যদি ঋণ দিই, তাকে যদি আমি টাকা পয়সা দিয়ে হেল্প করি, সে তো ওই টাকা আমাকে দিতে পারবে না। হ্যাঁ, হয়তো হতে পারে দিতে পারে না, এরকম হয়তো অনেক পরিবার বা পরিজন বা লোকজন আছেন। কিন্তু সবকিছু বিবেচনা করেই দেখেন, চলেন। কিন্তু আপনি যদি উপকার নাও করতে পারেন, কটু কথা বলবেন না, অপমান হবে এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না ওই ব্যক্তির সাথে। আজকের এই বিষয়টা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আগে যখন মানুষের অর্থনীতি এতটা সমৃদ্ধ ছিল না, তখন মানুষ সমাজে মিলেমিশে একত্রে খেয়ে দে না খেয়ে দে মিলেমিশে থাকতেন। কিন্তু আজকে সেই মিল কোথায়? আজকে সেই ভালোবাসা, আন্তরিকতা, একজনের প্রতি একজনের আকর্ষণ, ভালোবাসা
আজ নেই। আজকে সব ভালোবাসা টাকা। টাকা আছে, সব আছে। টাকা নেই, এমনকি মা বাবাও নেই, স্ত্রী সন্তান পুত্র মেয়ে কন্যা সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তা আসুন, যাদের টাকা কম তারা কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায় বা কাজ করা যায় সেটা চেষ্টা করি। আর যাদের টাকা পয়সা সমাজে আছে, যারা সমাজে প্রতিষ্ঠিত, আপনারা দয়া করে কাউকে কটু দৃষ্টিতে দেখবেন না, কটু কথা বলবেন না, অপমান করবেন না। বরঞ্চ ইসলামিক নীতি অনুসারে জাকাত দান যে বিষয়গুলো আছে সেইগুলোর মাধ্যমে যদি আপনার দ্বারা কোনো একটি দরিদ্র ফ্যামিলি, কোন একটা দরিদ্র পরিবার, কোন একটা দরিদ্র ব্যক্তি উপকৃত হয়, তাই করুন, যাতে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। কেননা বারবার হাত পাতার চেয়ে আপনি যদি একবারে থাকে সাহায্য সহযোগিতা করে স্বাবলম্বী করে তুলতে পারেন, সেটাই আপনার জন্য কৃতজ্ঞ। এবং যে ব্যক্তি স্বাবলম্বী হবেন উনিও উনির জীবন পরিচালনা করতে সক্ষম হবে স্বয়ে স্বয়ে নিজে নিজে। তো সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।